স্ত্রী, ২ সন্তান ও নিজ মা এবং শাশুড়িকে নিয়ে রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি ভবনে ভাড়া থাকতেন ব্যাংকার মোহাম্মদ নজরুল ইসলাম। তাদের সাথে নজরুলের মায়ের থাকা নিয়ে তার স্ত্রী সাইমার সাথে প্রায় ঝগড়া হতো। শুক্রবার বিকেলে আবারও তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে বাসা থেকে নজরুলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী সাইমা লোভা নজরুলকে কুপিয়ে হত্যা করেছেন। এমনকি হত্যার বিষয়টি ধামাচাপা দিতে মানসিক অবসাদ থেকে নজরুল আত্মহত্যা করেছে বলেও দাবি করেন। এখানে কোপের দাগ আছে, এখানে কোপের দাগ আছে, এখানে কোপের দাগ আছে, এখানে ৩টা-৪টা কোপের দাগ আছে, এখানে দাগ আছে। পুরোটা ঘরে আমার ভাই দৌড়াদৌড়ি করছে বের হয়ে যাওয়ার জন্য। এখন তারা বলতেছে যে আমার বাবা হতাশায় ছিল, সুইসাইড করছে। এটা তারা কিভাবে বলতেছে? নিশ্চয়ই এটা তাহলে তাদেরকে শিখাই দেওয়া হচ্ছে। এই ঘটনায় নজরুলের স্ত্রী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে নজরুলের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। সুষ্ঠু তদন্ত করে ছেলে হত্যার বিচার দাবি করেছেন তার মা ও স্বজনরা। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।